হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ। তো আমরা বিগত ক্লাসে শিখছি কীভাবে সংখ্যা পদ্ধতি পরিবর্তন করতে হয়, কীভাবে এক সংখ্যা থেকে অন্য সংখ্যা নিতে হয়। তো আজকে আমরা শিখবো কীভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ অথবা বিয়োগ করতে হয়। ঠিক আছে? আমরা অক্টাল বলো, বাইনারি বলো, হেক্সাডেসিমাল অথবা দশমিক, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ অথবা বিয়োগ কীভাবে করতে হয় বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যদি তোমাদের যোগ জিনিসটা আমি বলি যে যোগ জিনিসটা কি। যোগ জিনিসটা যদি তোমাদের বুঝতে হয় তাহলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যোগ করি এটা আগে বুঝতে হবে। ঠিক আছে? তো আমরা যোগটা কিভাবে করতাম, সাপোজ আমরা যদি যোগ করি যে 27 প্লাস 25, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করতাম তাহলে আমরা কিভাবে যোগ করতাম, দুইটা সংখ্যা আমরা যোগ করতাম 5 7 12 2, হাতে থাকে আমার 1, 2 2 4 1 5। ওকে, এটা আমরা ছোটোবেলা থেকে শিখাচ্ছি ভাবে আমরা যোগ করতাম। তো আমরা আজকে একটু অন্যভাবে যোগ করব। ঠিক আছে? তো যোগটা যদি আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগটা বুঝি তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগটা করতে পারবো। তো ধরো আমি একটা সংখ্যা নিলাম যে 28, এটার বেস দিলাম 10, যেহেতু আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করব এই জন্য বেস 10 দিলাম। আর একটা ধর সংখ্যা নিলাম 25, ওকে, এটার বেস দিলাম 10। এই দুটো সংখ্যা পদ্ধতি আমরা যোগ করব। দেখো, এটা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা আছে 0 থেকে 9, টোটাল 10টা, এই 10টা সংখ্যাই আছে। ওকে, এর বেশি কিন্তু সংখ্যা নাই। তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা সংখ্যা আছে। এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই টোটাল 10টা সংখ্যা আছে। ওকে, তো এই সংখ্যাটা যদি আমরা যোগ করি, একটু ভালো করে দেখো যে আমরা যদি 5 এবং 8 যোগ করি তাহলে 8 5 কত হয়? 13 হয়। তো এই 13 সংখ্যাটা কি আমাদের 0 থেকে 9-এর ভিতর আছে? না, এই 13 ভিতর নাই। দেখো 0, এই যে 9টা মৌলিক সংখ্যা আছে, 10টা মৌলিক সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত, এই যে 1 3 সংখ্যাটা কি এর ভিতরে আছে? না, নাই। যখনই কোনো সংখ্যা এর ভিতর থাকে না, ঠিক আছে, ভালো করে শোনো, দেখো 8 আর 5 13, 13 সংখ্যাটা এটার ভিতর নাই, যখনই থাকে না তখন আমাদের ওই সংখ্যার বেস বিয়োগ করতে হয়। কি বিয়োগ করতে হয়? বেস। যেহেতু এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই জন্য আমাদের 13 থেকে বেস বিয়োগ করতে হবে, বেস। তো 13 থেকে 10 মানে বেস বিয়োগ করলে কত থাকে? 3 থাকে, 3টা এখানে আমরা লিখবো। এবং বেস যেহেতু একবার বিয়োগ করছি, আমরা কতবার বিয়োগ করছি? একবার, এই জন্য আমাদের হাতে 1 থাকবে। ওকে, এখন দেখো হাতের 1 এবং 2 2 কত হয়? 4, আর হাতের 1 5, 5 সংখ্যাটা কি আছে এর ভিতর? হ্যাঁ, এই যে 5টা আছে, এই জন্য এখানে লিখবো আমরা 5। এই যে এভাবে আমরা যোগটা শিখতেছি। ওকে, তো চলো এই যোগটা যদি আমরা বুঝতে পারি তাহলে অন্যান্য যোগ আমরা বুঝতে পারবো কিভাবে। তো ধরো আরেকটা আমরা যোগ দেখি যে ধরো 0 থেকে 7, এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। ওকে, মানে এর ভিতর সংখ্যা আছে 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা অঙ্ক আছে। তো আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ শিখবো কীভাবে। ধরো আমি একটা সংখ্যা নিলাম 4 7, এটার বেস দিলাম 8, এবং আরেকটা সংখ্যা নিলাম ধরো 5 5 না 3 6 3 6। ওকে, তো দুইটা সংখ্যা আমি নিলাম। ওকে, এখন একটু ভালো করে দেখো যে আমরা প্রথম তো যোগ করব, তো 6 এবং 7 যোগ করলে হয় 13। ওকে, 6 7 যোগ করলে হয় 13। 13 সংখ্যাটা কি এই 0 থেকে 7-এর ভিতর আছে? দেখো 0 থেকে 7-এর ভিতর 13 সংখ্যাটা কিন্তু নাই। তো 13কে আমরা লিখতে পারবো? লিখতে পারবো না। তো এই জন্য তখন আমরা লিখতে পারবো না, তখন আমাদের কী করতে হবে? ওই সংখ্যা পদ্ধতির বেস বিয়োগ করতে হবে, তারপর 8 বিয়োগ করব। তো 13 থেকে আমাদের 8 বিয়োগ করলে কত হয় বলো তো? 13 থেকে আমরা যদি 8 বিয়োগ করি আমাদের থাকে 5। ওকে, আমরা এখানে 5 লিখবো। এবং বেস যেহেতু একবার বিয়োগ করছি, এই জন্য হাতে 1 থাকবে। ওকে, তো এখানে দেখো এখানে আছে 3 এবং 4, 4 আর 3 7, আর হাতের 1 8, 8 কি আছে এর ভিতর? আমাদের নাই। তাহলে 8 থেকে আবার আমাদের এই বেস বিয়োগ করতে হবে 8, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত নামবে? 0। এখানে কত নামবে? 0। এখন দেখো 8 যেহেতু আবার একবার বিয়োগ করছি, আমাদের হাতে কত থাকে? 1 থাকে। তো 1টা এখানে যোগ করার জন্য কোনো সংখ্যা আছে? নাই, তাহলে আমাদের হাতের 1 এখানে নেমে যাবে। তো আমাদের উত্তর হবে 105। ওকে, চলো আমরা আর একটা এক্সাম্পল দেখি। ধরো আমি একটা সংখ্যা নিলাম 4 3 এবং 3 4, এটা ধরলাম 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, তো যেহেতু 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা থাকবে হলো যে 0 1 2 3 4, এই 4 পর্যন্ত থাকবে। ওকে, বোঝা গেছে? তো দেখো 4 আর 3 আমরা যদি যোগ করি হয় 7, তো 7 সংখ্যাটা কি এর ভিতরে আছে? দেখো তো 0 থেকে 4 পর্যন্ত নাই, 7 সংখ্যাটা কিন্তু 0 থেকে 4 পর্যন্ত নাই। তো
তখন যখন থাকবে না তখন কী করতে হবে, ওই সংখ্যা পদ্ধতির বেসটা বিয়োগ করতে হবে। তাহলে বেসটা যদি আমরা বিয়োগ করি, দেখো 7 থেকে 5 বিয়োগ করলে কত নামে 2, 2 কি আছে, হ্যাঁ 2টা আছে, তাহলে আমরা 2টা লিখতে পারি। এবং যেহেতু বেস বিয়োগ করছি আমরা একবার, এই জন্য আমাদের হাতে থাকবে 1, তাহলে 3 এর 1 4, 4 এবং 4 আমরা যদি যোগ করি তাহলে কত হবে, 8 হবে। 4 এবং 4 যোগ করলে কত হবে, 8 হবে। তো 8 তো আমাদের নেই, এই সংখ্যা পদ্ধতির ভিতরে নেই, আছে না, দেখো এই 8 কিন্তু এই সংখ্যা পদ্ধতির ভিতরে নেই, তাহলে আমাদের কী করতে হবে, 5 বিয়োগ করতে হবে। আবার যদি 5 বিয়োগ করি তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত নামে, 3 নামে। 3টা আমরা এখানে লিখবো, এবং যেহেতু বেস আমরা আবার একবার বিয়োগ করছি, হাতে থাকবে 1, 1 তো যোগ করার জন্য কোনো সংখ্যা আর অবশিষ্ট নেই, এই জন্য হাতের 1 এখানেই নেমে যাবে। বুঝতে পারছো, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ। তো এভাবে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে পারো। তো চলো আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শিখি। তো ধরো আমরা যোগ করব 2a প্লাস 3b, এই দুটো সংখ্যা আমরা যোগ করি। এটার বেস হলো 16, এটার বেস হলো 16। তো আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে 0 থেকে f টোটাল 16টা সংখ্যা থাকে। ওকে, দেখো এর মান আমরা জানি 10 এবং বির মান জানি 11। ওকে, তো 10 আর 11 যোগ করলে কত হয়, 10 আর 11 যোগ করলে হয় 21। 21 সংখ্যাটাকে 0 থেকে এ পর্যন্ত আছে নাই, তাহলে কত বিয়োগ করতে হবে, এই সংখ্যা পদ্ধতির বেসটা বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করতে হবে। তাহলে 21 থেকে 16 বিয়োগ করলে কত নামে, 5 নামে। 5 তো অবশ্যই আছে 0 থেকে এ পর্যন্ত, এখানে তাহলে আমরা কত লিখবো, 5 লিখবো। এবং হাতে আমরা কতবার বিয়োগ করছি বলো তো, একবার বিয়োগ করছি, হাতে থাকবে কত, 1, তাহলে 3 আর 1 4, 4 আর 2 6, তাহলে এটার আমাদের যোগফল হবে 65। তো আশা করি তোমরা যোগটা বুঝতে পারছো। ওকে, তো যোগ এভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তোমরা করতে পারো, যে কোনো সংখ্যা পদ্ধতি তোমরা তৈরি করে সেটা যোগ করতে পারো, বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, অথবা দশমিক বলো, সবই একরকম যোগ। তো চলো এখন আমরা একটু বিয়োগটা বুঝি, বিয়োগটা আসলে কীভাবে কাজ করে। তো বিয়োগটা বুঝতে হলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগটা বুঝতে হবে, যে আমরা দশমিক পদ্ধতির বিয়োগ কীভাবে করি। তো ধরো আমি একটা সংখ্যা যদি নেই যে 6 5 10, এটা থেকে বিয়োগ করব আমি ধরো 2 7, এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। ওকে, বিয়োগ করব। এখন আমরা যেভাবে বিয়োগটা শিখছি, যে উপরে যেহেতু ছোট সংখ্যা ধরতে হবে, তাহলে আমরা এখান থেকে 1 ধার করব, তাহলে 15 হবে, 7 আছে তাহলে 15 হবে 8 হলে, এভাবে আমরা করছি। তো আসলে আমরা নিয়মটা, আমাদের পদ্ধতিটা ঠিক আছে, কিন্তু মানে আমরা অঙ্ক করাটার নিয়ম মানে পদ্ধতিটা ঠিক আছে, কিন্তু নিয়মটা আসলে ভুল ছিল। কী ছিল আমি একটু বলি। দেখো 5টা থেকে তো 60টা কখনোই বিয়োগ করা যায় না, আমরা 5টা থেকে কখনো 60টা সংখ্যা বাদ দিতে পারবো না। তো উপরে যখনই ছোটো সংখ্যা হয়, ভালো করে শুনো, উপরে যখনই কোনো ছোটো সংখ্যা থেকে আমরা বিয়োগ করবো, উপরের সংখ্যাটা যদি ছোট হয় তখন আমাদের বেজ যোগ করে নিতে হয়। তখন ওই সংখ্যা পদ্ধতির কী যোগ করতে হয়, বেজ যোগ করতে হয়। যেহেতু উপরে নিচ থেকে উপরে 5 ছোটো, এই জন্য আমরা 5-এর সাথে 10 যোগ করে নিব, তাহলে 10 আর 5 কত হবে, 15। এখন 15 থেকে আমরা কী করব, এই 60টা বিয়োগ করব। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে কত নামে, 8। 8 অবশ্যই আমাদের সংখ্যা পদ্ধতিতে আছে 10 ভিত্তিক, এই জন্য 8। ওকে, এখন দেখো কতবার আমরা যোগ করছি, বেস একবার যোগ করছি, এই জন্য 2-এর সাথে 1 যোগ হবে, 2-এর সাথে 1 যোগ হবে, তাহলে 2 আর 1 কত হয়, 3। তারপরে 6 থেকে আমরা 3 বিয়োগ দেবো, 6 থেকে 3 বিয়োগ দিলে কত নামে, 3। এটি আমাদের কী হবে, বিয়োগফল। আর একটা একটু দেখে চলো, ধরো 7 2 থেকে আমরা বিয়োগ দেবো ধরো 3 8, দুইটাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, তো দেখো যেহেতু উপরে ছোটো সংখ্যা, তখন আমাদের বেজ যোগ করতে হবে 10। এই যে সংখ্যা পদ্ধতির বেজ 10, এই জন্য 10 যোগ করতে হবে। 10 অধিক কত হবে বলো তো, 12। এখানে 2 আর বেজ 10 যোগ করলে কত হবে, 12। 12 থেকে এখন আমরা 8 বিয়োগ করবো, কত নামবে, 4। এই 4টা এখানে লিখবো। আর বেজ আমরা কতবার যোগ করছি, একবার যোগ করছি, 1 এখানে ফেরত দিব, তাহলে 3 এর 1 কত, 4। 4 আছে কত হলে 7 হবে, 3 হলে। তো এই বিয়োগটা যদি তোমরা বুঝো, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ বুঝবা কীভাবে। ধরো আমি একটা সংখ্যা নিলাম এরকম, যে 7 2, এটা 8, এটা থেকে আমরা বিয়োগ করব ধরো 3 7 8, এটা আমরা বিয়োগ করব। তো একটু ভালো করে খেয়াল করো, 7 থেকে 2 ছোট। ওকে, 7 থেকে 2 কি উপরের সংখ্যা ছোট। তো এখানে যেহেতু বেস 10 ছিল, দেখো এখানে 10 ছিল দিকে 10 যোগ করছি, আর এখানে যেহেতু বেস 8, তাহলে 2-এর সাথে কত যোগ করতে হবে বলো তো, 8 যোগ করতে হবে। যেহেতু বেস 8, 2-এর সাথে কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে। তাহলে 2 আর 8 যোগ করলে কত হবে, 10। এখন 10 থেকে এই 7টা আমরা বিয়োগ করব। 10 থেকে 7 বিয়োগ করলে কত নামবে, 3। এখানে কত নামবে, 3। বোঝা গেছে? তো বেস আমরা কতবার যোগ করছি, একবার যোগ করছি, একবার এখানে কি করব, ফেরত দেবো। তাহলে 3 আর 1 কত হবে, 4। 4 আছে কত হলে 7 হবে, 3 হলে। এটা আমাদের হবে অক্টালের বিয়োগ। বুঝতে পারছো? চলো আরও কয়টা আমরা দেখি। আমরা যদি আমাদের একটা সংখ্যা পদ্ধতি বানাই, ধরো 0 1 2 3 4, এটা একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, তো আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বিয়োগ করবো। কীভাবে করবো, ধরো আমি লিখলাম 4 2, এটা থেকে আমরা বিয়োগ করব, এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা থেকে আমরা বিয়োগ করব ধরো 2 4, এটা আমরা বিয়োগ করব। ওকে, তো দেখো
উপরে ছোট সংখ্যা, দুইটা ছোট সংখ্যা, চারটা বড় সংখ্যা, তাহলে উপরে যেহেতু ছোট সংখ্যা তখন আমাদের কী করতে হবে, বেজ যোগ করতে হবে। তাহলে বেজ যোগ করলে কত হয়, 5 আর 2 কত হয় 7, 7 থেকে এখন আমরা 4 বিয়োগ করবো, 7 থেকে 4 বিয়োগ করলে কত নামে 3, এখানে কত হবে তাহলে 3। বেজ কতবার বিয়োগ করছি, একবার, সরি বেজ কতবার যোগ করছি, একবার যোগ করছি, একটা এখানে আবার কী করবো, ফেরত দেবো। তো 2 কত হয় 3, 3 আছে কাল 4 হবে 1 হইলে এটা হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ অথবা বিয়োগ করতে হয়, ঠিক আছে। তো এই নিয়মটা যদি তোমরা ফলো করো, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ অথবা বিয়োগ তোমরা করতে পারবা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকো, গুড বাই।